ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দাও। কোন ব্যক্তি নামাজ পড়ে না, তার মধ্যে আর হিন্দুর মধ্যে পার্থক্য কি? হিন্দু নামাজ পড়ে না, মুসলমানও নামাজ পড়ে না। কুত্তাও নামাজ পড়ে না, মুসলমানও নামাজ পড়ে না। চতুষ্পদ জন্তু নামাজ পড়ে না, মুসলমানও নামাজ পড়ে না। এই জন্য আল্লাহ তাআলা কঠিন ভাষায় বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। ওই সমস্ত মানুষ চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট, যারা আমি আল্লাহ জাল্লা শানুহুর ইবাদত বন্দেগী করে না, যারা আমি আল্লাহ জাল্লা শানুর নিকট শিরিক করে, যারা আমি আল্লাহ জাল্লা শানুর নিকট চাওয়ার দরকার আছে, আল্লাহ আমার এই জিনিসের প্রয়োজন, ওই জিনিসের প্রয়োজন, এগুলি আমি আল্লাহ জাল্লা শানুর নিকট না চাইয়া সে মূর্তির কাছে চায়। আর একজন মুসলমানের সন্তান নামাজ না পড়ে থাকতে পারে। হাদিসের মধ্যে আসছে যে নামাজ পড়ে না, তার সাথে তোমার কিসের সম্পর্ক? যে নামাজ পড়ে না, তার সাথে তোমার কি লেনদেন? যে নামাজ পড়ে না, কিতাবের মধ্যে বলছে যে আল্লাহ জাল্লা শানু এই 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ দিছে। কয় ওয়াক্ত ভাই? আর এই আল্লাহ জাল্লা শানু তিনি এমন একজন আল্লাহ, বন্ধুরে, যে আল্লাহ জাল্লা শানু আমাকে আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। আল্লাহ নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী যখন আল্লাহ জাল্লা শানুর নিকট যান, তখন বন্ধুরে আমার আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দেয়। বন্ধুরে, লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী আল্লাহর নিকট 9 বার গিয়া 5 ওয়াক্ত কমাইতে কমাইতে 45 ওয়াক্ত নামাজ কমায়া উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন। আর উম্মতকে বলে, উম্মত রে, এই 5 ওয়াক্ত নামাজ যদি ইহতিমামের সাথে, জামাতের সাথে আদায় করতে পারো, আল্লাহ জাল্লা শানুহু খুশি হইয়া তোমাকে এমন একটা হুর দান করবেন, যে হুরগুলি টানা 70 বছর নাচবে আর গান গাইবে, নাহনুল খালিদাতু লা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এই জন্য মুসলমান গভীর মনোযোগ দিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করেন। আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে 50 ওয়াক্ত নামাজ দান করেছিল। আল্লাহ নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী বন্ধু 50 ওয়াক্তকে কাটায়া বন্ধুরে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন। আর আল্লাহ নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতেরা, আল্লাহ তো 50 ওয়াক্ত নামাজ দান করেছিল, আর এই 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহর নিকট নিয়ে আসছি। কোন মুমিন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ জাল্লা শানুহু খুশি হইয়া ওই বান্দার আমল নামায় আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য এক কবি বলেন, আমার আল্লাহ তো এমন একজন আল্লাহ, না কালে কো দেখে না গোরে কো দেখে, না কালে কো দেখে না গোরে কো দেখে, পিয়া জিসকো চাহে সুয়াগান নাহি হাই। বন্ধুরে, আমার আল্লাহ কেমন আল্লাহ, কেমন আল্লাহ! আমার আল্লাহ তো এমন একজন আল্লাহ, যে আল্লাহ বন্ধু নেই অল্প, আর বন্ধু যখন আল্লাহ দিতে চাই, তখন বন্ধুরে আল্লাহ দেয় জুফরি বৈরা। এর জন্য আল্লাহ জাল্লা শানু 5 ওয়াক্ত নামাজ নেই, আর বান্দার আমল নামাই 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজ লেখা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমাদের প্রয়োজন হইল ভাই 5টা ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। কারণ কিতাবের মধ্যে আসছে,
কারণ ভাই কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি নামাজ পড়ে না, একটা শুয়োরও ঘুম থেকে যখন জাগ্রত হয় ওইটা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি শুকর নিকৃষ্ট প্রাণী জানি আল্লাহ, আমি যখন প্রত্যুষে ঘুম থেকে জাগ্রত হই তখন আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির চেহারা দিকে না পড়ে। সুবহানাল্লাহ হইতেন না? আল্লাহর নিকট শুয়োরে ডাক দিয়ে বলেন, কুকুরে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো আমার মুখের লালা নাপাক, কিন্তু আল্লাহ আপনার নিকট একটা ফরিয়াদ করতে চাই। আল্লাহ শুয়োরে ডাক দিয়ে বলেন, কুকুরে ডাক দিয়ে বলেন, এ কুকুর এ শুয়োর কি ফরিয়াদ করতে চাস? কুকুর শুয়োর ডাক দিয়ে বলেন, আল্লাহ গো আমি জানি মালিক নিকৃষ্ট প্রাণী আমি আল্লাহ, কিন্তু মালিক রে যখন আমি প্রত্যুষে ঘুম থেকে জাগ্রত হয় আমার এই প্রথম দৃষ্টিটা যেন আল্লাহ গো কোন বেনামাজির চেহারার দিকে যেন আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা আল্লাহ না পড়ে। আল্লাহর নিকট কুকুরে বলে, আল্লাহ গো আমার এই প্রথম দৃষ্টিটা ঘুম থেকে যখন আমি সকালে জাগ্রত হই তখন আল্লাহ গো আমার প্রথম দৃষ্টিটা যেন ফজরের নামাজের মুসল্লিদের দৃষ্টির মধ্যে পড়ে। সুবহানাল্লাহ। বন্ধুরে শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলেন, এ গোটা পৃথিবীর মানুষ, যখন কোনো একটা নামাজি লোক একটা গাছের ছায়ার নিকট দাঁড়ায় তখন গাছটা আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ গো এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্কে ভালো, আল্লাহ ইমাম রে সম্মান করে, আল্লাহ যার পিছে নামাজ পড়ে আল্লাহ তার সমালোচনা করে না, আল্লাহ গো আল্লাহ সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ ওই লোকটা নামাজি লোকটা আল্লাহ আল্লাহ আমি গাছের ছায়ার নিচে আল্লাহ দাঁড়াইছে, আল্লাহ আপনার নিকট ফরিয়াদ করতেছি মালিক ওই নামাজি লোকটারে আর কিছু সময় আল্লাহ আমি গাছের ছায়ার নিচে দাঁড় করায় রাখো, কারণ আল্লাহ গো আমি হাসরের ময়দানে আল্লাহ তোমার নিকট বলতে পারবো, আল্লাহ আপনার একটা নামাজি লোক আল্লাহ গো আল্লাহ আমার গাছের ছায়ার নিচ করে আল্লাহ দাঁড়াইছে, আল্লাহ এই লোকটাকে আল্লাহ এই ওসিলা করিয়া তুমি তার পিছনের গুনাহ মাফ কইরা দাও। সুবহানাল্লাহ। বন্ধুরে লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। আল্লাহ নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী বলেন, এ আমার উম্মতেরা, আমি রসুল যখন অসুস্থ হয়ে যাই, আমি রসুল ভালো করে হাঁটতে পারি না, আমি রসুল দুই সাহাবীর কাঁধের মধ্যে বট দিয়া দিয়া পা পা হাঁটি হাঁটি কইরা দুইজন সাহাবীর কাঁধের মধ্যে বট দিয়া আমার উম্মতেরা আমি রসুল নামাজ আদায় করি। এ আমার উম্মত সাবধান সাবধান, আমি রসুল অসুস্থ হওয়ার পরে যদি নামাজ না চারি, কে উম্মতে নামাজ চাইরে না, নামাজ চাইরে না, উম্মত সবকিছু আল্লাহ মাফ করবে, কিন্তু নামাজ এমন একটা বিধান, উম্মত কিতাবের মধ্যে আসছে উম্মত নামাজ এমন একটা বিধান, তুমি যদি মুমূর্ষ অবস্থাও থাকো, তোমার যদি হিতাহিতগণ জ্ঞান থাকে, তুমি উম্মত পূর্ব দিক দিয়ে তুমি শুয়ে রইছো, তোমার যদি ক্যাবলা দিকে করতে যদি তোমার কষ্ট হইয়া যায়, উম্মত রে পূর্ব দিক দিয়ে ফিরাও, ইশারা হইলে উম্মত তোমাকে নামাজ আদায় করতে হবে। এই জন্য মুসলমান গভীর মনোযোগ, আমি আল্লাহ জাল্লা শাআনুর নিকট কোন ব্যক্তি হাসরের ময়দানে জরুরত পেশ করবেন, আল্লাহ গো আমি ট্রেনের যাত্রী ছিলাম, ট্রেন দিয়ে আল্লাহ আমি অমুক জায়গাতে গিয়েছিলাম, আল্লাহ এই কারণে আল্লাহ আমার নামাজটা কাজা হয়ে যায়। আল্লাহ বলেন, এ দুনিয়া গোটা পৃথিবীর মানুষ, আমি আল্লাহ হইলাম এমন একজন আল্লাহ, না কালে কো দেখে না গোরে কো দেখে, পিয়া জিসকো চাহে সুয়াগান নাহি হায়। আল্লাহ জাল্লা শানু হইলেন বন্ধু এমন একজন আল্লাহ, আল্লাহর নিকট মানুষ অভিযোগ পেশ করবে, আল্লাহ গো আমার গোসল ফরজ হয়েছিল, আল্লাহ আমার গোসল ফরজ হয়েছিল, আল্লাহ আমার ঘরের পাশে আল্লাহ বাবা শুয়েছিল, আল্লাহ আমার ঘরের পাশে আল্লাহ দাদা শুয়েছিল, আল্লাহ আমি যদি এমন অবস্থায় রাত্রের বেলা গোসল করি আমি লজ্জায় পড়ে যাব,
আল্লাহ গো, এই কারণে আল্লাহ আমি ফরজ গোসল করা লাগবে। এই ফরজ গোসলের ভয়ে আল্লাহ, আল্লাহ লজ্জার ভয়ে আল্লাহ আমি ফরজ গোসল করতে পারি নাই। আল্লাহ গো, এই কারণে আল্লাহ আমি নামাজও পড়তে পারি নাই। আল্লাহ বলেন, এ বান্দা, কোটি কোটি টাকা তুমি ব্যাংকে জমাইছো, তোমার পরিবেশটা কি এমন সুন্দর করতে পারলা না যে তুমি তোমার রুমের ভিতরে একটা অ্যাটাচড বাথরুম করবা? তুমি এত লজ্জাশীল মানুষ, তুমি একটা নামাজি মানুষ, তোমার যদি টাকা পয়সা থাকে, আলেমদের কাছে পরামর্শ কইরা বাড়ি বান্দার প্রয়োজন ছিল। কারণ বন্ধুরে, তুমি তোমার স্ত্রীর সাথে সহবাস করছো, তোমার জন্য প্রয়োজন হইল তোমার বাথরুম গোসলখানা যেন এক দাসে থাকে। কারণ তুমি লজ্জায় যদি গোসল না করতে পারো, এই জন্য বন্ধু কিতাবালা কিতাবের মধ্যে লেখে তুমি বাথরুম গুলি এবং গোসলখানা গুলি এক দাসে করো, যেন তুমি গোসল করতে গিয়া কোনো মানুষ না দেখে। তুমি যখন ফরজ গোসল করবা রাত্রের বেলা, তখন যেন তোমার ভাইও না জানতে পারে, তোমার মাও না জানতে পারে। তাহলে তুমি বাড়ি ঘরে এমন সিস্টেমে বানাও। আল্লাহ আবার ডাক দিয়ে বলবেন আল্লাহর কাছে, আল্লাহ গো, আমার তো পয়সা ছিল না, আল্লাহ আল্লাহ আমি এইভাবে কিভাবে বাড়ি বানবো? তখন আল্লাহ জাল্লা শানু বলেন, তোমার এত লজ্জা, তুমি ফরজ গোসল করতে পারলা না তোমার মা বাবার বয়ে। তোমার মা বাবার কাছে তোমার লজ্জিত হইতে হবে, আমার সন্তান রাত্রে 4টা বাজে গোসল করতেছে, ফরজ গোসল। বন্ধুরে, আল্লাহ বলবেন, আমার বান্দা, তোমার মা বাবার লজ্জাটা কি তোমার কাছে বেশি ছিল? আর তুমি জানো না, এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দাও, তাহলে আমি আল্লাহ জাল্লা শানুহু 80 হুব্বা জাহান্নামে দিব। আর এক হুব্বার পরিমাণ হইল 2,88,00,000 বছর। নাউজুবিল্লাহ কইতেন না? বন্ধুরে, আরো মানুষের নিকট আল্লাহ, মানুষ আল্লাহর নিকট অভিযোগ করবে, আল্লাহ গো, আমি ট্রেনের যাত্রী ছিলাম, আল্লাহ গো, ট্রেনে ওঠার কারণে আল্লাহ নামাজ পড়ার সুযোগ নেই। আল্লাহ বলবেন, হে আমার বান্দারা, তুমি যখন 48 মাইল সফর করবা, কোন মুসলমানের সন্তান যদি 48 মাইল সফর করে, তাহলে আল্লাহ বলেন তার জন্য বিধান হইল সে ফরজ আদায় করবে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ, শুধু আদায় করবে 2 রাকাত। ওই ব্যক্তির জন্য সুন্নত নাই। হ্যাঁ, ওই ব্যক্তির জন্য নামাজের আগে 4 রাকাত সুন্নত নাই, নামাজের পরে 4 রাকাত সুন্নত নাই। শুধু তাই না, আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি 48 মাইল 15 দিনের কমে যদি সফর করার নিয়ত করে, আমি আল্লাহ জাল্লা শানুহু ওই ব্যক্তির জন্য 4 ওয়াক্ত নামাজ বিশিষ্ট নামাজকে আমি আল্লাহ জাল্লা শানুহু 2 ওয়াক্ত পড়ার জন্য হুকুম করেছি। সুবহানাল্লাহ কইতেন না? যেমন ভাই, আমরা যখন বাড়িতে যাই, জোহরের নামাজের টাইম হইলে ভৈরব স্টেশনে শুধু 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত ভাই? 2 রাকাত। কিতাবের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি 48 মাইল সফর করে, কয় মাইল ভাই? 48 মাইল যদি সফর করে, আর ওই লোক যদি 15 দিনের কমে ওই জায়গাতে টাকা নিয়োগ করে, জোহরের আগে 4 রাকাত তার জন্য মাফ, জোহরের পরের 4 রাকাত তার জন্য মাফ, জোহরের 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের মধ্যে শুধু 2 রাকাত পড়বো। কয় রাকাত? 2 রাকাত। এই জন্য আল্লাহ জাল্লা শানুহু হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে, হে গোটা পৃথিবীর মানুষ, তুমি ট্রেনের মধ্যে উঠছিলা, নামাজ তো আমি আল্লাহ জাল্লা শানুহু মুসাফির ব্যক্তির জন্য কমায়া দিছিলাম। তুমি যদি ইচ্ছা করতা, ওই ট্রেনের সিটের মধ্যে বইসাও তুমি নামাজ আদায় করতে পারতা। এই জন্য মুসলমান আল্লাহর নিকট বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হে আমার উম্মতেরা, আল্লাহ জাল্লা শানুহু কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। কোন ব্যক্তি যদি নামাজের হিসাবগুলি সহি সালামতে দিয়ে দিতে পারে, আল্লাহ জাল্লা শানুর ফেরেশতা ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, তোমার এই বান্দার নামাজগুলি আল্লাহ পুঙ্খানু ভাবে আদায় করছে, আল্লাহ তার নামাজগুলি সহি শুদ্ধ আছে আল্লাহ। তখন আল্লাহর নিকট ফেরেশতা বলবে, আল্লাহ গো, সে তো যাকাত নিয়মিত ভাবে আদায় করছে না, কিছু আল্লাহ শর্ট আছে।
আল্লাহ সে তো অন্যায় কাজ করছে। তখন আল্লাহ জাল্লা শানু বলবেন, আমার এই বান্দার নামাজগুলি সহি শুদ্ধ আছে কিনা, নামাজের রাকাতগুলি সহি শুদ্ধ আছে কিনা, নামাজটা ঠিকঠাক করে পড়ছে কিনা। তখন ফেরেশতা রাখতে বলবেন, আল্লাহ ওই লোকটা নামাজগুলি সহি সালামতে আদায় করেছে। তখন বন্ধুরা আমার আল্লাহ জাল্লা শানু বলবেন, এ ফেরেশতারা, ওই লোকটাকে ধরে সরাসরি জান্নাতুল ফিরদাউসে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। এই জন্য ভাই হাদিসের মধ্যে আসছে, নামাজ ছাড়া কোনো গতি নেই। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হয়। এই জন্য হাদিসের কিতাবের মধ্যে আসছে, যে ব্যক্তি নামাজ পড়ে না, ওই লোকের মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নেই। কিতাবের মধ্যে আরো আসছে যে 24 ঘন্টায় নামাজ আছে 5 ওয়াক্ত, আবার এক সপ্তাহে নামাজ আছে 35 ওয়াক্ত। হ্যাঁ, আবার এক মাসে নামাজ হয় আপনার 150 ওয়াক্ত। কোন মুসলমানের সন্তান শুধু এক শুক্রবারে যায় আর এক শুক্রবারে আসে, এই যে ওই লোকটা 35 ওয়াক্ত নামাজ আদায় করছে না, আজকে যে সূর্য উদিত হয়েছে এই কথার মধ্যে যেমন কোনো সন্দেহ নাই, তদ্রূপ তেমনি ভাবে কোন মুসলমানের সন্তান যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় স্ব ইচ্ছায় সজ্ঞানে, আল্লাহ বলেন, হে আমার বান্দারা, ওই লোকটা এক ওয়াক্ত নামাজ চাইরা দেওয়ার কারণে 80 কুব্বা জাহান্নামে থাকতে হবে। আর এক কুব্বার পরিমাণ হইল 2,88,00,000 বছর। শুধু তাই না, আল্লাহ আরো বলেন, হে আমার বান্দারা, তুমি সুদ খাও, তুমি সুদের ব্যবসা করো। সুদ খাওয়া এটা এমন একটা গুনাহ, হাদিসের কিতাবের মধ্যে আসছে, নিজের মায়ের সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ, তার চাইতে বড় গুনাহ সুদ খাওয়ার গুনাহ। হাদিসের মধ্যে আসছে, তুমি সুদ খাও তবে নামাজ পড়ো, নামাজ চাইও না। তুমি ঘুষ খাও তবেও নামাজ পড়ো, নামাজ চাইও না। তুমি টেন্ডার বাজি করো তবেও নামাজ পড়ো, নামাজ চাইও না। তুমি অন্যের মাল আত্মসাৎ করে ভোগ করো তবু নামাজ চাইও না। কারণ আল্লাহ জাল্লা শানুহু হাসরের ময়দানে নামাজের হিসাব নিবেন। কোন মুসলমানের সন্তান যদি নামাজের হিসাব না দিতে পারে, আল্লাহ জাল্লা শানুর ফেরেশতারা তাকে পায়ের মধ্যে শিকল লাগাইবে, বন্ধুরে হাতের মধ্যে হাত করা লাগাইয়া জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিবে। আর ওই কিতাবের মধ্যে লেখেন, ওই জাহান্নামী আসামিগুলি কানবে আর বলে, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বন্ধুরে লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। হাসরের ময়দানে মানুষ আল্লাহর নিকট বলবে, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহর নিকট বলবে, আল্লাহ গো, এইটা কেমন আমল নামা আল্লাহ? আল্লাহ আমার জাররা থেকে জাররা গুনাহটা পর্যন্ত আল্লাহ চারলো না। আল্লাহ আমার জাররা থেকে জাররা আমলটা পর্যন্ত চারলো না। যখন বেনামাজিকে বন্ধুরে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে, তখন বেনামাজির যখন বন্ধু পানির পিপাসা হইবে, তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, আমার তৃষ্ণায় বুকটা ফেটে যায়, আল্লাহ আমার একটু পানির ব্যবস্থা করেন। তখন আল্লাহ জাল্লা শানু ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা রে, আমার ওই বান্দাকে মানুষের শরীর থেকে যে পুঁজ বের হয়, যে রক্ত বের হয়, ওই রক্ত এবং পুঁজ তাদের পানির জন্য ব্যবস্থা করে দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য ভাই জাহান্নামীরা যখন ভাই হাসরের ময়দানে পানি চাইবে, তখন আল্লাহ তাআলা মানুষের যে রক্ত পুঁজ এগুলি দিবে। তখন ভাই মানুষের পেটে অনেক তৃষ্ণায় বুক ফাইটা যায়। তখন ভাই ওই বেনামাজি লোকগুলি ওইগুলি পান করবে। আর ওইগুলি পান করার কারণে তাদের নারী বলি নারী বুড়িগুলি সিরা পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে দেবে। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য আল্লাহ জাল্লা শানুর একজন ফেরেশতা আইসা ডাকেন, হে আমার বান্দারা, তোমরা ঘুম থেকে উঠো উঠো, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করো। সকালবেলা ঘুমায় না, কারণ আমি আল্লাহ জাল্লা শানু সকালের সময়টাকে বরকতময় কইরা দিলাম। তুমি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করো
আবার এই জোহরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারো। মাঝখানে তুমি ব্যবসা করবা, এই ফজর থেকে জোহরের মাঝখানে তুমি ব্যবসা করবা, বাণিজ্য করবা, তুমি তোমার কাজ করবা। আর এই যে ফজরের নামাজে জামাতে বললা, আবার জোহরের নামাজে জামাতে পড়লা, বান্দারে তোমার নিজের কাজ করলা, বাকি সময় আমি আল্লাহ জাল্লা শানুহু ওই বাকি সময়টারেও নফলের আমল নামাই উঠায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ টাকার গরম দেখায় না, টাকার গরম দেখায় না। কারণ পৃথিবীতে এমন মানুষ ছিল যারা গোটা পৃথিবীর মালিক ছিল, কিন্তু বন্ধুরে মৃত্যুর সময় কেউ একটা টাকাও নিয়ে যাইতে পারে নাই, শুধু কালি হাতে গিয়েছিল। এই জন্য এক কাজী নজরুল কত সুন্দর ভাষায় বলেন, যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি, এসেছিলে ববে, এমন জীবন হে করিয়া গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জন্য বন্ধু আল্লাহ জাল্লা শানু বলেন, আল্লাহ নিকট একজন রিস্কাওয়ালার দাম বেশি, আবার একজন কোটিপতির দাম আল্লাহর নিকট চাইরা নাও দাম নাই। বন্ধুরে কোটি টাকার মালিক, সে বন্ধুরে এসির ভিতরে ঘুমায়, রুলস রয়েল গাড়ি নিয়ে এসে চলাফেরা করে, কিন্তু মুয়াজ্জিনে মাইক দিয়ে ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। ওই কোটিপতি ডাক দিয়ে বলেন, মাইক দিয়ে যে আজানটা আসে, ওই আজানটা আমার কাছে ব্যবসার আওয়াজের মতো লাগে। আল্লাহ বলেন, হে আমার বান্দা, কোটি টাকার মালিক কিন্তু আমি বানাইলাম। আমি আল্লাহ কাউকে ইচ্ছা করলে রাস্তার ভিক্ষুক বানাইতে পারি, আমি আবার ইচ্ছা করলে কাউকে ফকিন্নি থেকে বড়লোক বানাইতে পারি। কাজেই হে দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমাকে কোটিপতি বানাইলাম, আমি আল্লাহ তোমাকে হাত দিলাম, পা দিলাম, আমি আল্লাহ জাল্লা শানুহু তোমাকে গোটা পৃথিবী দিলাম। ওই গোটা পৃথিবীর মধ্যে তাইকা আমার সূর্যের আলো বুক কইরা, আমার জমিনের ফসল উৎপাদন কইরা, বান্দা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর যখন মৃত্যুবরণ করবা, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া দিব। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আল্লাহ আমার আপনার নিকট 5 ওয়াক্ত নামাজ চায়। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল 5টা ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়। হাসরের ময়দানে কিন্তু আল্লাহ নামাজের হিসাব না। আপনি দুনিয়াতে যাই করেন আর নাই করেন না কেন, নামাজ ছাড়া কোনো গতি নেই। এমন আছে যে ভাই আপনি এক ওয়াক্ত নামাজ পড়ছেন না, কিন্তু ভাই আপনি এমন একটা ভালো কাজ করছেন, যে বালা কাজের উসিলা আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরা, এমন হাজার হাজার ঘটনা আছে। একটা বেশ্যা মহিলা সারা জীবন অন্যায় কাজে জড়িত ছিল রে বন্ধু, রাস্তা দিয়ে যায়, বন্ধুরে দেখতে পাইলেন একটা কুকুর হাঁপাইতেছে এবং পানির তৃষ্ণায় তার জিহ্বাটা বের হইতেছে। বন্ধুরে ওই মহিলাটা তার উন্নাটা গলা থেকে নিয়া পায়ের মোজাটা কুইলা কুয়া থেকে পানি পান করাইছে। আল্লাহ জাল্লা শানুহু সঙ্গে সঙ্গে বলেন, এই মহিলা তোর জন্য আমি আল্লাহ জান্নাত ওয়াজিব কইরা দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল কি জানেন? ভালো আমল কর। আপনি না মুসলমানের সন্তান, আপনারা এত রাজনীতি পারেন, এত কিছু আপনি কইতারেন, আপনি রাজনীতির মধ্যে বইলে অমুক দল যাইব গা আগে, অমুক দল যাইব গা পরে, আপনার সাফার জুড়ে মনে হয় যে অমুক সরকার নামিয়ে যাইতেছে, অমুক সরকারকে আপনি উড়াই দিতেছে। আপনি মনে রাখবেন যে আমি চান্দুর কথা কোন সরকার বইতো না, আমি চান্দুর কথা কোন সরকার উঠতো না। শুধু শুধু একজনের বদনাম কইরা, গীবত কইরা আমার এই জুমার আমলটা আরেক বেটারে দিতেছি, আর তার গুণাগুলি কি করতেছি আমি নিয়ে নিতেছি। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল, আমি যে মুসলমান, আমার যে মরার পরে জান্নাত এবং জাহান্নাম দুইটার কোনো একটাতে আমার যাওয়া লাগবে। আমি যে সূরা ফাতিহাটা পারি না, মসজিদের ইমাম সাহেব জিগাইছেন যে হুজুর সূরা ফাতিহাটা শুনে, জিগাইছেন কোন আমারে, হুজুরের জিগানির দরকার ছিল না আপনি যে হুজুর শুনেন একটু, বা আমারে আলহামদুলিল্লাহ সূরাটা শুনায়া দেন। মাশাআল্লাহ এমন অনেকে আছে যে শোনা, যে হুজুর দেন তো আমার কালিমাটা হয় কিনা, হুজুর দেন তো আমার রুকুটা সই হয় কিনা।
না, এগুলি শিয়ার কোনো আগ্রহ নাই। মসজিদে ইমাম সাহেব এটা করছেন কেন? হুজুর আপনি এটা করছেন কেন? মানে হুজুরের যত বিরোধিতা সব কিতাবের মধ্যে আসছে। যার পিছনে নামাজ পড়ে, ইমামের পিছনে নামাজ পড়ে ইমামের বিরোধিতা করেন, আপনি তুমি মুনাফিকের চেয়ে তো আর নিকৃষ্ট। কার চেয়ে নিকৃষ্ট? কিতাবের মধ্যে বন্ধু লেখেন, দাঁড়ায়া বলে একটা, আমার কাছে বলে আর একটা, আরেকজনের কাছে বলে একটা। ওই লোকটা হইলো মুনাফিকের চেয়ে নিকৃষ্ট। কার চেয়ে নিকৃষ্ট ভাই? মুনাফিকের চেয়ে নিকৃষ্ট। এই জন্য কিতাবওয়ালা কিতাবের মধ্যে বলেন ও সত্য কথা তিক্ত বেশি। এই জন্য মুসলমান হাদিসের কিতাবের মধ্যে আসছে, কোন মুসলমান সকালে মুসলমান থাকে আবার বিকালে কাফের হইয়া যায়, কোন মুসলমান আবার বিকালে মুসলমান থাকে আবার রাত্রে কাফের হইয়া যায়। কারণ বন্ধুরে, আমি আপনি যখন কথা বলি, কথার কোনো স্কেল নাই, কি নাই? আপনি বলতেছেন যে হুজুর নবীজি কথাটা কইছে, আপনি হাদিস পড়ছেন না, জানছেন না, আপনি নিজ থেকে বানায় কইছেন। কার থেকে বানায় কইছেন? নিজের থেকে যে বানায় কইছেন। রসুল যদি কথা না বললে থাকে তাহলে তো আপনার ইমান থাকতো না। কি থাকতো না ভাই? এই জন্য ভাই, আমরা যখন কথা বলবো, কথা বলার আগে আপনার একটা গন্ডির ভিতরে থেকে কথা কত। এই জন্য হাদিসের কিতাবের মধ্যে আসছে, যখন আপনি বিচার করবেন সমাজে, আমি একটা জিনিস বললাম আপনার কাছে যে অমুক লোকটা এই কাজটা করছে, আর আপনিও বিচারক যে অমুকের ছেলে বিচার দিছে, অমুকে নাকি কাজটা করছে। আপনি যদি সত্যিকারে বিচারক হয়ে থাকেন, দুজনের কথা আগে যাচাই করবেন। কি করবেন ভাই? যাচাই কইরা বাছাই করে তখন কি করবেন? একটা সিদ্ধান্ত দিবেন। এই জন্য ভাই, আমাদের প্রয়োজন হইল নামাজগুলি শিখা। আপনার হক হইল মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শিখা, নামাজগুলি শিখা, শরীয়তের মাসালাগুলি শিখা। যে হুজুর আমার সূরা ফাতিহা শিখায়া দেন, বা হুজুর আমি এই নামাজটা কেমনে পড়া লাগবে, দেখেন তো হুজুর আমার কোরআন শরীফটা সহি শুদ্ধ হয় কিনা। এগুলি করবেন। আর যার পিছনে আপনি নামাজ পড়েন, বাইরে যায় যদি ওই লোকের বদনাম করেন, তাইলে মনে রাখবেন যে আপনি এখনো মুসলমান হয়েছেন না। কি হয়েছেন না ভাই? মুসলমান হয়েছেন, আপনি হইলো টাটকা মুনাফিক। আর মুনাফিক কাফেরের আগে জাহান্নামে দেব। কার আগে জাহান্নামে দেব? মসজিদের ইমাম সাহেবের রুকু যদি সহি হয়, আজকে আমি নামাজ পড়াইতেছি ওই মুসল্লাই দাঁড়ায়া, আমার রুকুটা যদি সহি হয়, আপনাদেরটা সহি হইব। কারটা সহি হইব? আমারটা যদি সহি হয় আপনারটা সহি হইব। আমি ইমাম সাহেবের রুকু যদি সহি না হয় আপনারটাও সহি হইতো না। আমার সেজদা যদি সহি হয় আপনারটা সহি হইব। আমার দোয়া যদি কবুল হয় আপনারটা কবুল হইব। কাজে যার সেজদা কবুল হইলে আপনারটা কবুল হইব। তার বিরোধিতা করার আগে আপনি একটু স্কেল দিয়ে মাপ কাটি দিয়া কথা বলার প্রয়োজন আছে। এই জন্য হাদিসের কিতাবের মধ্যে আসে, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি অন্যায় করে, অন্যায় করার পর আবার আল্লাহর নিকট হাত উঠায় দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহকে অত্যাচার করছি, জুলুম করছি, সারা জীবন ইমামের গীবত গাইছি, আল্লাহ সারা জীবন ইমামের বদনাম করছি, আল্লাহ গো মাফ করে দাও। এইভাবে যখন বান্দা কানবে, আল্লাহ জাল্লা শানু খুশি হইয়া বান্দার গুনাহগুলি মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, কোন বালা আলেমের সাথে সম্পর্ক রাখ, কারণ হাসরের ময়দানে যদি ফেরেশতারা আপনারে তাইনা জাহান্নামে নিতে গেছা, তখন আলেমে কইবে, আল্লাহ অমুক এলাকার অমুক আল্লাহ গো, আমারে এক গ্লাস পানি খাওয়াইছিল আল্লাহ, আজকে আল্লাহ তুমি এত কইছো আমি যত জনরে পারি কত জনরে জান্নাতে নিয়ে যাইতাম। কাজে আল্লাহ এই লোকটা আমার মহব্বতের মানুষ, আল্লাহ আল্লাহ ওই লোকটার আজকে জাহান্নামে নিয়ে যাইতেছে। আল্লাহ এই লোকটা যদি তুমি জান্নাতে না দেও, তাহলে আল্লাহ তোমার জান্নাতে যাইবো না। আল্লাহ বলে যে ওই লোকটা পাপ করছে, আলেমের সাথে সম্পর্ক থাকার কারণে আমি আল্লাহ তাআলা ওই লোকটারেও জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই, আলেম ওলামার বিরোধিতা করার আগে একটু মাপ কাটি নিয়ে কি করবেন? বিরোধিতা করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে জাহান্নামে গেছে, কি গেছে ভাই? সারা জীবন আলেমের বদনাম করছে, ই আলেম ই করে লাইছে, সেই আলেমে সেই করছে, অমুকে অমুকের বিরুদ্ধে কথা বলে। ভাই আমি যদি আপনার ভুল ধরতে চাই, প্রত্যেক কদমে কদমে ধরতে পারবো। আপনি যদি আমার ভুল ধরতে চান, প্রত্যেক কদমে কদমে ভুল ধরতে পারবে। এই জন্য একজনের ভুল হইলে আপনি মুসলমান হিসাবে তার ভুলটা পার্সোনাল ভাবে সুট দিয়ে দেওয়া, এটা হলো ইমানদারের আলামত, এটা হলো জ্ঞানী মানুষের আলামত। আর ওই লোকগুলি আল্লাহ জাল্লা শানু
খুশি হইয়া মাফ করে দেয়, সুবহানাল্লাহ বলতেন না? কাজে আল্লাহ তাআলা আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ একটু জুড়ে বলেন ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে